আচ্ছা, তো আমাদের হচ্ছে একক ভেক্টর এবং আয়তাকার ভেক্টর সম্বলিত প্রথম সমস্যাটার কথা কি বলতেছে, যে প্রমাণ করো যে তোমাকে একটি ভেক্টর দিছে ইউ ভেক্টর আই ক্যাপ যোগ জে ক্যাপ যোগ কে ক্যাপ ওভার হচ্ছে 3। এই ভেক্টরটা প্রমাণ করতে বলছে যে এটি একটি একক ভেক্টর, কিন্তু এটি আয়ত একক ভেক্টর নয়। তাহলে এটি একটি একক ভেক্টর মানে কি এই ভেক্টরটার মান আসবে এক একক, কিন্তু আয়ত একক ভেক্টর নয়। আয়ত একক ভেক্টর নয় মানে কি, তোমার এটা না আই ক্যাপ, না জে ক্যাপ, না কে ক্যাপ। তাহলে তুমি নিশ্চয়ই জানো, তুমি ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও থেকে জানতে পারছো যে অবশ্যই যে আই ক্যাপের ডিরেকশন রেশিও কি, আই ক্যাপের ডিরেকশন রেশিও হচ্ছে 1 0 0। জে ক্যাপের ডিরেকশন রেশিও দেখছো কি 0 1 0, এবং কে ক্যাপের ডিরেকশন রেশিও দেখছো কি 0 0 1, তাই নাকি? আচ্ছা, আমরা এই ধারণা ব্যবহার করে দেখব যে কোনো একটি ভেক্টর একক ভেক্টর কিন্তু আয়ত একক ভেক্টর হয় কিনা। তো একক ভেক্টর বোঝার উপায় কি, যে ভেক্টরটির মান হইতে হবে এক একক। তাহলে দেখো দেখি ইউ ভেক্টরের মান রুট ওভার, দেখো দেখি আই ক্যাপের সহগ কত, এটা 3 আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবার সাথেই আছে। তাহলে এগুলো সিম্পলিফাই করি, তাহলে কি হবে বলতো, 1 ওভার রুট 3 আই ক্যাপ প্লাস 1 ওভার রুট 3 জে ক্যাপ প্লাস হচ্ছে 1 ওভার রুট 3 কে ক্যাপ। অতএব আমার হচ্ছে 1 ওভার রুট 3 স্কোয়ার প্লাস 1 ওভার রুট 3 স্কোয়ার প্লাস হচ্ছে 1 ওভার রুট 3 স্কোয়ার। আমি পাচ্ছি হচ্ছে 3 এবং হচ্ছে 3, অতএব হচ্ছে রুট 1 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে তুমি ইউ ভেক্টরের মান পাইলা 1, তার মানে এটি একটি একক ভেক্টর। এখন দেখো যে তুমি এই যে একটি ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, অর্থাৎ এই ভেক্টরটাকে তুমি উপাংশের সাহায্যে উপস্থাপন করছো। তো একটি ভেক্টরকে আমি জানি কি উপাংশের সাহায্যে উপস্থাপন করা যায়, সেক্ষেত্রে আমাকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ব্যবহার করা যেতে পারে। এবং এই উপাংশের প্রকাশকে আবার আমি করতে পারি কি ডিরেকশন রেশিও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে করবো কি আমি, যে আই ক্যাপের বা এক্স অক্ষের উপাংশের যে মানটা এবং ওয়াই অক্ষের উপাংশের যে মানটা এবং জেড অক্ষের উপাংশের যে মানটা, সেই মানটা নিয়ে আমি একটা ডিরেকশন রেশিও তৈরি করব। তাহলে এই ইউ ভেক্টরের ডিরেকশন রেশিও কি হবে 1 ওভার রুট 3 1 ওভার রুট 3 হচ্ছে 1 ওভার রুট 3। এটা হচ্ছে ও ডিরেকশন রেশিও। তাহলে দেখো দেখি ইউ ভেক্টরের ডিরেকশন রেশিওর সাথে আই ক্যাপ জে ক্যাপ বা কে ক্যাপের কোনো একটা ভেক্টরেরও ডিরেকশন রেশিও মিলছে, মিলেনি। তাহলে ইউ ভেক্টর একটি একক ভেক্টর বটে, বাট আয়ত একক ভেক্টর নয়, কেননা আয়ত একক ভেক্টরের ডিরেকশন রেশিও এবং হচ্ছে ইউ ভেক্টরের ডিরেকশন রেশিও একেবারে আলাদা। ওকে, অর্থাৎ তোমাকে যদি একটি ভেক্টর একক ভেক্টর এবং সেটি আয়ত একক ভেক্টর হয়, তাহলে অবশ্যই তোমাকে আয়ত একক ভেক্টরের ডিরেকশন রেশিও মানতে হবে। ওকে, ঠিক আছে, আমরা এখন পরের প্রবলেমে যাই। আচ্ছা, তো আমাদের 2 নম্বর সমস্যা কি বলছে, 2 নম্বর সমস্যা বলছে যে যদি একটি একক ভেক্টর, তোমাকে বলে দিচ্ছে যে একটি একক ভেক্টর, তার মানে ওই ভেক্টরের মান এক একক। একটি একক ভেক্টরের ডিরেকশন কোসাইন বলছে এল এম এন হয়, তবে প্রমাণ করো যে ওই ভেক্টরটাকে ইউ ধরছে, যে ওই ভেক্টরটা ইজ ইকুয়াল এটা। তাহলে যেহেতু আমাকে একক ভেক্টর বলছে বটে, অর্থাৎ আমি ওই ভেক্টরের মান জানি বাট ওই ভেক্টরের প্রকাশ জানি না, তাহলে মনে করি যে যেহেতু ইউ দিয়ে প্রকাশ করছিল, ইউ ভেক্টর ইউ ইজ ইকুয়াল, চিন্তা করি ইউ এক্স আই ক্যাপ, ইউ ওয়াই জে ক্যাপ এবং হচ্ছে ইউ জেড কে ক্যাপ। মনে করি যে ভেক্টরটি এটি। তাহলে তুমি এল ইকুয়াল কি লিখতে পারো, এল ইকুয়াল লিখতে পারো ইউ এক্স ওভার হচ্ছে এই পুরো ভেক্টরের মান, এবং এটা বলে দিচ্ছে যে এই পুরো ভেক্টরটা একটি একক ভেক্টর, তার মানে পুরো ভেক্টরের মান হচ্ছে 1। অতএব ইউ এক্স ইকুয়াল তুমি কি লিখতে পারো এল। অনুরূপভাবে তুমি এম ইকুয়াল কি লিখতে পারো, এম ইকুয়াল লিখতে পারো ইউ ওয়াই ওভার হচ্ছে ইউ ওয়াই ওভার হচ্ছে 1। অতএব ইউ ওয়াই ইকুয়াল তুমি কি লিখতে পারো এম। তাহলে ইউ ওয়াই ইকুয়াল পাইলা এম, ইউ এক্স ইকুয়াল পাইলা হচ্ছে এল। অনুরূপভাবে তুমি ইউ জেড ইকুয়াল কি লিখতে পারো, দেখো দেখি। অতএব তুমি যদি এন ইকুয়াল লিখো তাহলে ইউ জেড
ওভার হচ্ছে ওই ভেক্টরের মান, অতএব হচ্ছে ইউজেড ইজ ইকুয়াল হচ্ছে এন। এখন দেখো তুমি ওই যে ভেক্টরটাকে ধরছো ওই ভেক্টরে ইউ এক্স এর মান পাইছো, ইউজেড এর মান পাইছো, ইউ ওয়াই এর মান পাইছো, অতএব ইউ এক্স ইজ ইকুয়াল তুমি পাইছো এল, ইউ ওয়াই ইজ ইকুয়াল পাইছো এম, এবং হচ্ছে ইউজেড ইজ ইকুয়াল পাইছো এম। অতএব ইউ ভেক্টর ইজ ইকুয়াল হবে হচ্ছে তোমার ইউ এক্স এর জায়গায় বসা হচ্ছে এল আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ ওয়াই এর মান পাইছো এম, এম জে ক্যাপ প্লাস হচ্ছে ইউজেড এর মান পাইছো তুমি হচ্ছে এন, অতএব এন কে ক্যাপ। তোমাকে তো এটাই প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমরা এটা পূর্বের ধারণা প্লাস হচ্ছে তোমার একক ভেক্টর ধারণা ব্যবহার করে প্রবলেমটা সলভ করলাম, যে আমাদের হচ্ছে কোন একটি ভেক্টরের কোসাইন ডিরেকশন হচ্ছে এল এম এন, এবং এল ইজ ইকুয়াল হচ্ছে এক্স অক্ষের উপাংশের সাথে তার মানের অনুপাত, এম হচ্ছে ওয়াই অক্ষের উপাংশের মানের সাথে ওই ভেক্টরের মানের অনুপাত, এবং হচ্ছে এন ইজ ইকুয়াল হচ্ছে জেড অক্ষের উপাংশের মানের সাথে ওই ভেক্টরের মানের অনুপাত। ঠিক আছে, আচ্ছা।